হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি একেবারে রেডি হয়ে। তো আজকে কিন্তু বিয়ে বাড়ির দ্বিতীয় দিন। তো আজকে বউ আসছে, কালকে বললামই যে রাতে বউ আসেনি, তো এখন সকালবেলায় বউ আসবে। আর একটা টাইম থাকে, তো সেই টাইমের মধ্যে 9টার মধ্যে আসবে। আর এত সকালবেলায় আমরা শাড়ি পরিনি তো চুড়িদার পরে নিয়েছি আমি, দিদিভাই। আর আমাদেরকে যেতে বলেছিল, তো আমরা যাইনি। এখন আমরা নিচ থেকে বউকে নিয়ে আসবো। তো চলো নিচে যাওয়া যাক। তো আমরা কিন্তু রাতে 2:30-3টের সময় ঘুমিয়ে আবার সকালবেলায় উঠে পড়েছি 7:30টার মধ্যে। 7টা থেকে মানে উঠবো করছি। আর এই ঘরেই ঘুমিয়েছিলাম। এখন বর বউয়ের ঘর এটা, তো চলে আসছে। এখন বউকে আনা হচ্ছে, আমার হাজবেন্ডরা দাদাভাইরা সব গেছে আনতে। তো এখন যাব আমরা নিচে। তো চলো, বউ এখন আসছে, সকালে রাতে আসেনি। এখন হচ্ছে বউকে এন্ট্রি করা হবে। পিসিকে আমি সাজিয়ে দিলাম আটপেরা শাড়ি করে, পিসি যেহেতু বরণ করবে, ভালো লাগে বেশ। তো চলো সবটা তোমার সাথে শেয়ার করবো। চলে এসছে। তো এইদিকে বরণডালাও সাজানো রেডি, আর ওইদিকে কিন্তু বউবরের গাড়িও ঢুকে পড়েছে। তো আমরা এই যে চলে এসেছিলাম রাস্তায় একটুখানি আগিয়ে নিয়ে যেতে। আর এই যে বউবর সামনের গাড়িতে যাচ্ছে আর পেছনের গাড়িতে আসছে। দাদা ভাইরা দেখো বদমাশি করে আলো জ্বালাতে জ্বালাতে আসছে। তো আমাদেরকে যেতে বলেছিল এত সকালে, না আমাদের আর যেতে ইচ্ছা করলো না। বড় পিসি, তো এই যে দেখতেই পেলে বউকে বরণ করা হলো। আর তারপরে যেসব নিয়মকানুনগুলো থাকে সেগুলো হলো। আর এখন বাড়ির মানে আরও যে বড়রা আছে তারা আশীর্বাদ করলো। আর একে একে সবাই গিফট দিল। তো আমরাও আমাদের গিফটটা দিয়ে দিলাম, আমি পরিয়ে দিলাম। তো তার আর কোনো ভিডিওই আমার করতে মনে নেই। তো তারপরে বউ ফ্রেশ হলো, আমরাও সবাই আর কি খাওয়া দাওয়াটা করেছি দুপুরবেলায়, সেগুলো আর মনেই নেই। আর বুঝতেই পারছো বিয়েবাড়িতে একটা গান টান সবসময় চলে, আর এত লোক সবার সাথে গল্প করতে করতেই মানে টাইম চলে যায় কখন। তারপরে এটা হচ্ছে সন্ধ্যের দিকে সবাই একটু নাচ করছিলাম। दिखाना पड़ेगा इसको में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा स्टेप करके दिखाना पड़ेगा और रजनी फैन मिस का चैन और रजनी फैन मिस का चैन। তো সন্ধেবেলায় নাচানাচি করে রাতে খাওয়া দাওয়া করে সবাই গল্প করে নতুন বউয়ের সাথে এক ঘরে আমরা সবাই অনেক রাতে ঘুমিয়েছি গল্প করতে করতে। তখন আর ভিডিওই করা হয়নি সেদিন। এটা হচ্ছে পরের দিন সকালে দেখো নিয়মগুলো থাকে, সেই সব নিয়মগুলোই হচ্ছিল। তো এগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো যাদের বাড়ি যেরকম নিয়ম, আমাদের কিন্তু এই নিয়মটা স্বাদের সময় হয়। তো ওদের বিয়েতেই এই নিয়মটা, বউ বরের পিঠে আঁটবে, আবার বর বউয়ের পিঠে এরকমভাবে স্বস্তিকটা আঁকবে। তারপরে যে চুল বেঁধে দিচ্ছিল, আয়না চিরুনি সব ছোট ছোট ছিল, ওগুলো দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল কিউট নিয়মগুলো। যাদের বাড়ির যেরকম নিয়ম, তা আমাদের নতুন নিয়ম আমাদেরও দেখতে ভালো লাগছিল। তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যে কী কী নিয়ম ছিল। আর তারপরে এই নিয়মটা হয়তো সবার বাড়িতেই থাকে, এই জলের মধ্যে মানে পুকুর করে আর কি আংটি খোঁজা। এখন তো আর পুকুর টুকুর নেই, এখন এরকম আর কি গামলার মধ্যেই জল দিয়ে দেয়। তো এই নিয়মটা হচ্ছিল, আমরাও মজা ঠাট্টা আর কি সব করছিলাম। তো কিছু কিছু নিয়ম সবার একই থাকে, আর মানে আলাদাও থাকে। তারপরে দেখো এই স্নান করার নিয়মটাও কিন্তু সবার আছে, কিন্তু এদের আবার ওই বউয়ের চুলটা বরের মাথার উপরে দিয়ে তারপরে গামছা দিতে হবে। তো আমি হাসছিলাম যে যেই বউয়ের হচ্ছে ধরো ছোট চুল, তারা কি করে মানে করবে এই জিনিসটা। তো যাই হোক, তারপরে এই যে যেহেতু ঠান্ডা ছিল, তো আমরা মানে অল্পই জল দিয়েছি। আর ঠান্ডার সময় সত্যি এইসব মানে এত ঠান্ডা জল থাকে, এগুলো মানে দেওয়ার মতন না। তো ওরা তারপরে স্নান করে নিয়েছিল একটুখানি, ওই যেসব নিয়ম করার মতন সেইটুকুনি শুধু
শুধু করেছিলাম। আর সকালের দিকে কেউ ছিল না, আমরা ওই জন্য 3 জনা মিলেই করেছিলাম নিয়মগুলো। শীতের সকাল বুঝতেই পারছো, মানে সবাই পিসিদের আত্মীয়দের বাড়ি কাছাকাছি, ওই জন্য সবাই একটু লেট লেট করেই আসছিল। আর সেদিন ছিল ভাত কাপড়, ওই জন্যই তাড়াহুড়ো করে সকালের দিকে এসব নিয়মকানুনগুলো করে ওরা আবার স্নান করবে। তারপরে এই যে দেখো রেডি হয়ে নিয়েছে, ওই জন্য আমরা সকালে 3 জনা মিলে নাইটি পরে কোনো রকম করে ও নিয়মগুলো সেরে এখন আবার সবাই সেজে গুজে এই যে পিসিদের নিয়ম মন্দিরে যাওয়ার, তো সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে নতুন বউ বরকে নিয়ে মন্দিরে যাই, 3টে মন্দির আছে, তো সেখানেই আর কি যাবো। জল একটু হাত আচ্ছা দাও না হরিণ মিষ্টি দিয়ে দেওয়ার না। প্রথমে একটা মন্দিরে যাওয়া হয়েছিল, ওখান থেকে আবার আরেক মন্দিরে এসেছি। তো এই যে দেখো এখানে পিসি পুজো করছে, আর সব মন্দিরে মন্দিরে গিয়েই নতুন বর বউকে আর কি প্রণাম করতে হয়। তো এটা পিসিদের নিয়ম থাকে। আর এই যে এখানে অনেকজন মিলেই আমরা এসেছিলাম, সবাই মিলে হাঁটতে হাঁটতে বেশ মজাই হয়েছিল। এটা হচ্ছে জগদ্ধাত্রী মন্দির, পিসিদের ওখানে খুব বড় করে পুজো হয়। আর তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, আর লজে হয়েছিল খাওয়া দাওয়া, রাতে অনুষ্ঠান ওখানেই হবে লজে। তো দেখো আবার অন্য শাড়ি পরে বাড়িতেই সাজানো হয়েছিল। আজ থেকে তোমার ভাত কাপড়ে আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কাপড়টা দাও, আর কি আছে? এই দেখুন আপনি দেখেন ওটা 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 নামিয়ে দাও, উমা ওটা নামিয়ে ওটা দাও। নামিয়ে যাও। এটা তো বলতে হবে। বললো আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব। তো ওইদিকে হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম এখন খাওয়া দাওয়া করতে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো। আর অনুষ্ঠান বাড়িটাও পিসিদের বাড়ি থেকে একদম কাছেই ছিল। তো দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে, এখন ডেকোরেশন করছে। রাতে তো দেখাবোই যে ফুল সাজানোর পর কেমন লাগছে, এখন তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিলাম। অনেকটা বড়, অনেক স্পেস নিয়ে খুব সুন্দর। আর আমি পরেছিলাম হচ্ছে সকালে মেখলা, তো কেমন লাগছে আমাদের সাজটা সেটাও কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে যে আমাদেরকে কেমন লাগছিল। তো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এখনকার মতন টাটা।